নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি বন্ধুরা নতুন একটি ভিডিওর সাথে। আজ আপনাদের বানিয়ে দেখাবো ডালের বড়ি দিয়ে আর ঝিঙে, আলু, তারপর গাজর দিয়ে নতুন একটি রেসিপি। চলুন বন্ধুরা, প্রথমেই আপনাদের সবজিগুলো আর ডালের বড়িটা দেখিয়ে দিলাম, সঙ্গে কাঁচা লঙ্কাও রয়েছে। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কিন্তু বড়িটা আমরা ভেজে নেব। দেখুন সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, এরপর ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেব বন্ধুরা ডালের বড়ি। দেখুন আমি ছোটো সাইজের ডালের বড়ি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু বড় সাইজের নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন আমি নাড়াচাড়া করে কিন্তু ভালো মতো ডালের বড়িটা ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন ডালের বড়িটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে লাল লাল করে নামিয়ে নিয়েছি। আবার ওই কড়াইতেই সর্ষের তেল গরম করে তরকারিটা কিন্তু রান্না করে নেব। প্রথমেই দেখুন তেলটা গরম করে নিচ্ছি আর একটু তেল দিয়ে, ঠিক আছে, তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এবারে কাঁচা লঙ্কা সহ সবজিগুলো এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। এই দেখুন প্রথমে আলু, গাজর, কাঁচা লঙ্কা দিলাম কিছুটা, তারপর কিন্তু পুরো সবজিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তার মধ্যে নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আর আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। আর আজকে একটু লেট যাচ্ছে ভিডিওটা, কিছু সমস্যার কারণে আমি কিন্তু এডিট করে উঠতে পারিনি তাড়াতাড়ি। এখন তার জন্য এডিট করে ভিডিওটা পোস্ট করছি, ঠিক আছে। এই দেখুন আমি সামান্য পরিমাণ জল দিয়ে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। এবারে 5-6 মিনিট পর ঢাকাটা খুলে ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আর আপনারা গরমে কেমন আছেন সবাই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। দেখুন এখানে কিন্তু দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভেজে রাখা ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা, লাল লাল করে ভেজে রাখা ডালের বড়িটা। এবারে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, কেমন, এই দেখুন, এই যে। আর বন্ধুরা তেজপাতাও কিন্তু দিয়েছিলাম, অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। এই যে কত সুন্দর হয়েছে না দেখতে। এবারে কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দেবো যাতে সবজিগুলো আর একটু সেদ্ধ হয় আর এই ডালের বড়িগুলোও যাতে একটু নরম হয়ে যায়, তাহলে কিন্তু তরকারিটা খেতে দুর্দান্ত লাগবে, ঠিক আছে। এই দেখুন এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি কয়েক রকমের সবজি নিয়েছি, আপনারা চাইলে আরও সবজি নিতে পারেন, টেস্টি হয় তাহলে, ঠিক আছে। আর ডালের বড়ির সাইজটাও একটু বড় নিতে পারেন। এই দেখুন কিছুক্ষণ পর কিন্তু ঢাকাটা খুলে নিলাম, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এই যে আপনাদেরকে নাড়াচাড়া করে দেখাচ্ছি। এই দেখুন, ঘরে সবজি থাকলে অবশ্যই এইরকম একটি রেসিপি কিন্তু তৈরি করতে পারেন। আপনারা রুটি, পরোটা, ভাত এর সাথে খেতে পারেন, ঠিক আছে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছে আর জলটাও কিন্তু শুকিয়ে নিচ্ছে, একটু মাখা মাখা হবে বন্ধুরা তরকারিটা, ঠিক আছে। এই দেখুন প্রায় হওয়ার পথেই আমি ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। টেস্টি হয়েছিল খুবই খেতে বন্ধুরা। আর এই দেখুন একটু সামান্য পরিমাণ জল দিয়েছি আর একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন নাড়াচাড়া করার পরে কিন্তু তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখুন তরকারিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন। আর এখানে দেখুন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।